পুজো স্পেশালটি পর্ব চলছে, আজকে তার চতুর্থ পর্ব। আজকে আমার রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝাল ঝাল ঝোল। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই কি করে আমি রান্না করছি আলু দিয়ে খাসির মাংসের ঝোল। খাসির মাংস রান্না করার জন্য আমি 600 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, এগুলোকে আমি এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। আর একটা রসুনকে আমি এভাবে থেতো করে নিয়েছি, রসুনের কোয়াগুলো। আর নিয়েছি আদা বাটা, জিরে বাটা, আপনারা প্রয়োজন হলে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 7-8টা। এছাড়া আর আমার লাগছে কাশ্মীরি মির্চি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এর মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। প্রথমে আমি একটা কড়াই গরম করে নেব, নিয়ে এর মধ্যে 4 টেবিল স্পুন সর্ষের তেল ঢেলে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। এবার আমি রসুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। একটুখানি রসুনগুলো ভাজা ভাজা করে নেব। এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। কাশ্মীরি মির্চি দেওয়াতে খুব সুন্দর একটা কালার আসবে পেঁয়াজ ভাজাতে। প্রায় 3 মিনিট সময় ধরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এগুলোকে 1 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট মতন দেবেন। এবার আমি মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুরোটা। দু চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। এতে খুব সুন্দর কালার আসবে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি গরম জল দিয়ে দেব। এখন মিডিয়াম আছে আমি আরো 10 মিনিট মতো এটাকে কষিয়ে নেব।
আরো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব। দিয়ে এটাকে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। 5 মিনিট মতো সময় আমি এটাকে কষাবো, কিন্তু এই সময় এটাকে ভালো করে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে এটা লেগে না যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, মশলা থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে এসেছে। এই সময় যখন 5 মিনিট ধরে আমরা এটাকে বেশি আঁচে নাড়াবো, যদি মনে হয় যে মশলা লেগে যাচ্ছে তাহলে গ্যাসটা আমরা একটু কমিয়ে দিতে পারি, তাহলে সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার আমি মাংসটাকে মশলা সহ একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আলুগুলোকে তার উপরে আমি দিয়ে দেব। এইভাবে আলুগুলো দিলে প্রেসারে সিটি দেওয়ার সময় আলুগুলো গলে যাবে না। এগুলোকে উপরে আমি সাজিয়ে দিলাম। গরম করে রাখা জল আমি 3 মগ জল আমি দিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে। স্বাদ মতো লবণ এই সময় দিয়ে নিতে হবে, এরপরে আর লবণ দেওয়া যাবে না। এবার আমি এটাকে ঢেকে দিলাম। আমি এবার গ্যাসটাকে অন করে নিয়েছি। আমি প্রেসারে 6টা সিটি দিয়ে নেব। কোনো কোনো জায়গার মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো সেটা বুঝে নিয়ে আপনাদের প্রয়োজনে বেশি বা কম সিটি দিয়ে নিতে হবে। 6টা সিটি হয়ে গেছিল, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। সাথে সাথে আমি প্রেসারটা ঢাকনা খুলিনি। ভেপারটা পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর এবার আমি আস্তে করে ঢাকনাটা খুলব। দেখতে পাচ্ছেন এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু গোটাই আছে, ভেঙে যায়নি। এবার আমি এটাকে ওই কড়াইটার মধ্যেই ঢেলে নেব। আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো আমি ঝোলের সাথে। 1 মিনিট মতন সময় এটাকে আমি ফুটিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গরম গরম ভাতের সাথে খাসির মাংস খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট সেশনে আবার নতুন রেসিপি নিয়ে দেখা করছি। নমস্কার।